ওয়েলকাম খাঁটি বাঙালি পরিবারের সকলকে অনেক অনেক ওয়েলকাম। দেখো আমি কিন্তু রোদে দাঁড়িয়ে আছি, তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু আমি একা আজকে দাঁড়িয়ে নেই, আমার সঙ্গে কিন্তু আছে হলো চালের গুঁড়ো। তো কালকে হচ্ছে পৌষ সংক্রান্তি, তার জন্য কিন্তু চালের গুঁড়ো কিন্তু আমি রোদে দিয়েছি, কিন্তু রোদ তো একটুকু নেই। তো এই জন্য কিন্তু রোদেই দিয়ে রেখেছি, কিন্তু রোদের আশায়, কিন্তু রোদ তো নেই। কিন্তু চালের গুঁড়াকে না একদম হচ্ছে ভেজা আছে গুঁড়োটা, একটু না ছড়িয়ে রাখলে হবে না, এই জন্য কিন্তু রোদে দিয়ে রেখেছিলাম। তো যাই হয়েছে, তো এখন উঠাতে হবে। তো অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, যদি পাখিটাকে এসে মুখ টুক দেয়, এই জন্যই কিন্তু মানে যা দেখছিলাম, আবার কাজকর্ম করছিলাম এর মধ্যে মধ্যে দিয়েই। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে চালের গুঁড়োটা হচ্ছে দাঁড়িয়েও ছিলাম, আর একটা পাশের বাড়ির একটা বউ যাচ্ছিলো, তার সাথে একটু গল্প করছি। এই করে কিন্তু এখন চালের গুঁড়োগুলোকে ঘরে নিয়ে যাব, আবার কালকে একটু দেবো, একটু শুকাতে হবে, না শুকালে যদি আবার কীরকম একটা গন্ধ হয়ে যায়। তো তার জন্য কিন্তু আমি রোদে দিয়েছিলাম। ওই যে আবার বলছি রোদ নেই, কিন্তু রোদই নাম। তো যাই হোক, তোমাদের দিদিভাই যাই পিঠা বানাতে পারে যেরকমভাবেই, খুব ভালো পিঠা বানাতে পারে না মোটামুটি। তোমরা যদি পিঠে খেতে ভালোবাসো, চলে আসো এই দিদিভাইয়ের বাড়িতে, পিঠে খেয়ে যাও। আর তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। তো দেখো আমি একটা এমন মুখ করে খেলাম, কারণ একটা জিনিস তোমার দাদাভাই এনেছে, যে ভাবলাম যে এটা মিষ্টি হবে, কিন্তু মুখে দিয়ে দেখলাম টক জিনিসটা, বেশ ছোট্ট একটা আঙুরের মতো টাইপের। আর ছেলের জন্য কিছু চকলেট, ছেলে মেয়ে দুজনই, সাথে একটু ওদের মাও পাবে একটু চকলেট, খেতে ভালোই বাসি। তো সবগুলো কিন্তু এক এক রকমের চকলেট। আমার ছেলে কিন্তু একটা খাওয়া কমপ্লিট, আর সাথে এনেছিল হচ্ছে কিছু ধূপকাঠি এনেছিল। তো ধূপকাঠিগুলোর বেশ সুন্দর একদম দেওয়ার জিনিসটাও আছে একটা কাঠের। তারপরে দেখো আমরা কিন্তু আজকে একটা সুন্দর গ্রামে যাচ্ছি, তোমরাও আমাদের সাথে চলো। সুন্দর গ্রাম, গ্রাম দেখতে অনেকেই পছন্দ করে। শহরে যারা থাকে তারাও ভালোবাসে গ্রামে, আর গ্রামের পরিবেশ তো গ্রামের মানুষ ভালো লাগবেই। তো তোমরা দেখো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। চারিদিকটা দেখো এত সুন্দর সবুজ আর সবুজ, আর চারিদিকে কিন্তু বাড়িঘরগুলোও অনেক বাড়ি আছে হচ্ছে মাটির বাড়ি, এত সুন্দর। আর আমরা যে বাড়িটাতে যাব সেই বাড়িটাও কিন্তু মাটিরই বাড়ি। মোবাইলে গেম খেলতেছে। আমরা কিন্তু বাড়ির সামনে চলে আসছি, এই যে চলে আসছি, দেখো মাটির বাড়ি। এই মাটির বাড়ি কিন্তু খুব ভালো লাগে দেখতে। এখন আগেকার তো মাটির বাড়ি ছিল সব, এখন কিন্তু মোটেও মাটির বাড়ি কিছুই দেখা যায় না। এটা হচ্ছে রান্নাঘর তাদের, আর এত ভালো আন্তরিকতা এদের, দারুণ। গ্রামের মানুষদের কিন্তু আন্তরিকতাটা খুবই বেশি, শহরেরও অবশ্যই থাকবে আমি বলবো না, কিন্তু গ্রামের মানুষদের বাড়িতে গেলে কোথায় বসতে দিবে, কিভাবে করবে, এত ভালো, মানে ওরা ব্যস্ত হয়ে ওঠে। কিন্তু আমরা ওদের ভালোবাসাটাই আমরা দেখি। আমরা যে শুধু যাবো, বসবো, খাবো, সেটা করে যাইনি আমরা। আমরা কিন্তু তাদের বাড়ি ঘর গল্প, তাদের সাথে কথা বলতে, এই জন্যই কিন্তু গিয়েছিলাম। আর যেই হলো মাসিমণিটা আছে, সেও কিন্তু খুব ভালো কথা বলে, খুব মিশুকি। ও আমাদের বাড়িতে যায়, মাঝে মাঝে যায়। আর দেখো, এই দেখো ওরা কিন্তু গরু পোষে, এই গরুটা দেখো কি সুন্দর করে সব বাড়ির সামনেই রেখেছে। এদিকে কিন্তু আম বাগান, আমের সময় আসলে বলে খুব ভালো লাগে দেখতে। তো যদি আমের সময় কোনোবার যাই, অবশ্যই সেখানে যাব, আর তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। পুকুরটাতে একদম পানা কচুতে ভর্তি। আমরা একটু সামনেই কিন্তু নদী আছে একটা, তো সেই নদীতেই যাব এখন, নদীর সামনেটা। তো চলো তোমরা নদীর সামনেটা দেখে আসো। আর আমি কিন্তু ভয়েসটা দিচ্ছি, তো আমি কিন্তু বুঝতেই পারছো তোমরা অনেকেই, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, কথা বলতে একেবারে মানে সবারই, অনেকেরই দেখছি এরকমই অবস্থা। মানে ওই একটা খুবই ঠান্ডা পড়ে গেছে হঠাৎ করে। এটা হচ্ছে সব জমিতে ফসল লাগিয়েছে। আমি আমার এক বৌদি আর আমার মেয়ে, আমরা যাচ্ছি একটু সামনে, একটা নদী বললাম তোমাদেরকে। আর এখানে না একটা সুন্দর চাল কুমড়ো একটা ধরেছিল, একটা অনেকটা বড়। শহর পাড়ায় বাবার স্কুল ছিল,
আমরা এর আগে গেছিলাম তো ওই রাস্তাটা দিয়েই, ওই রাস্তাটা দিয়ে যে এই সময় না দুর্গাপূজার পরে এটা হচ্ছে ওখান থেকে দেখা যাচ্ছে আর একটা গ্রাম, সেই গ্রামটাই নামটা কি নাম বলছিল বৌদি, আমি ভুলে গেছি এখন। তো সেটাই দেখাচ্ছিল যে বৌদি যে দেখো ওই যে দেখা যাচ্ছে গ্রামটা, ওটা কিন্তু আর একটা হচ্ছে গ্রাম, কি নাম বললো দেখো, লেবু বাগান। মাটির রাস্তা একদম এদিকটা, অনেকটা ভিতরের দিকে আসছি আমরা। হ্যাঁ, তা তাড়াতাড়ি হাঁটতে হবে। এই দেখো পাট ছুলেছে, পাটের থেকে শোলা বেরিয়ে গেছে। আর এই পুকুরটাতে কিন্তু হচ্ছে শাপলা ফুলের, অনেক শাপলা ফুল ধরেছিল, মানে কড়িগুলো হয়ে আছে শাপলা ফুলের। তো এইগুলো প্রথমে ভাবছিলাম পদ্ম ফুল, পদ্ম ফুল কিন্তু না, দূর থেকে না শাপলা ফুলের পাতাটা আর পদ্ম ফুলের পাতাটা মানে অনেকটা একই রকমই লাগে দেখতে আমার কাছে মনে হয়। তো প্রথমে পদ্মই ভাবলাম, পদ্ম না, একটা শাপলা ছিল। চাল কুমড়া, এই দেখো সেই চাল কুমড়াটা, দেখতে পেলে কিনা তোমরা, ক্যামেরাতে অল্প করেই দেখানো হয়েছে। প্রচুর, তাতে তোর পায়ের মধ্যে কি ছেঁচড়াচ্ছে রে, দেখতে পাচ্ছিস না? লাইন তো আছে না সব দিকেই। এই যে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম নদীটা, এই নদীটা কিন্তু হচ্ছে পূর্ণ হওয়া নদী এটা। এই নদীর ধারে প্রচুর লোকজন বসেছিল, আর সাথে ছিল হচ্ছে সবাই মাছ মারছে। একদম বাঁধের সাথে একদম পাশেই, রাস্তার ধারেই নদীটা, খুবই সুন্দর। ওদিকে নৌকাতে মাছ মারছে কিছু, আর চর পড়ে আছে। নিজের গ্রাম তো দেখ, ঘুরতে আসছে এদিকে। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ এক কাকা নাই শুধু মন ভোলায় রে। সবাই শুধু একভাবে একসাথে বসে আছে, এইগুলো পাওয়াই যায় না গো, এইগুলো আমার খুব ভালো লাগে। সবাই মিলে একসাথে বসে থাকবো, গল্প করবো, অন্তত বিকেল টাইমটা খুব ইচ্ছে করে। এখন আমাদের তো মানে একদম অন্যরকম, সবাই সবার বাড়িতেই থাকা, একসাথে জোট বেঁধে বসা, আগে তাই করতাম আমরা, একসাথে জোট বেঁধে বসা, সঙ্গে আচার খাওয়া, গল্প করা। এখন শুধু এইগুলো সব স্মৃতি হয়েই থাকে, তাই এইগুলো যখনই পাই এগুলো আর মিস করি না। আমরা কিন্তু এই নদীতে একটু নামছিলাম, দেখো আমার মেয়ে কিন্তু নেমে নেমে কতটা দূর চলে গেছে। তো সিঁড়িগুলো খুবই খাড়া খাড়া সিঁড়ি ছিল, কিন্তু খুব ইচ্ছে করছিল, তো একটু নেমে গেলাম। দেখো কত মাছ ধরছে সবাই, সব ছিপ নিয়ে বসেছে, মাছ যে কি ধরছে, অতক্ষণ তো থাকতে পারিনি, সন্ধ্যা নেমে আসছে। আবার এই বৌদিটা আবার দেখো সবাইকে কিন্তু টাটা দিচ্ছে। তো গ্রাম ট্রাম ঘুরে তারপরে কিন্তু আবার এসে গেলাম হচ্ছে এগ রোলের দোকানে। তো এগ রোল হচ্ছে খেয়ে তারপরে বাড়িতে যাব। এগ রোলের দোকানে চলে আসলাম। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পাশে থেকো, টাটা।